সুপ্রভাত বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাগদেবীর আরাধনার একটা শুভ দিনে তোমাদেরকে আজকে আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে আমার সকালবেলা স্নান টান করা হয়ে গেছে, আর আমার আগেই মানি পুজো দিয়ে দিয়েছে। সমস্ত কিছু আয়োজন সব কিছু ওই করেছে। আমার এখানে স্নান টান রান্নাবান্না করার পর আমি পুজোটা দিয়ে দিলাম। আর চলো তোমাদেরকে আজকে শেয়ার করব আমি কিভাবে মানি এবছরে প্রথম এই বাড়িতে, আমাদের নতুন বাড়িতে প্রথম ও পুজো করলো। মানে এই ফল টলগুলো তো আমি কেটে দিয়েছি, যেহেতু আমি ওকে বটি ধরতে দেবো না। আর এখানে ও গোনাগুনি করছে যে আমি 5টা ফল গুনে গুনে দিয়েছি কিনা ঠাকুরকে। তো এখানে মিষ্টি ফল টল সব, মানে মিষ্টিটা সাজিয়ে রেখেছিল, আর ফল টলগুলো বাকি যা কিছু কাটাকুটি ছিল সেগুলো রেডি করে আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে বললাম যে তুই নিজের মনের মতন করে ঠাকুরকে নিবেদন কর আর ফুল দিয়ে সাজিয়ে নে। তো এখন সেটাই ও করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। যে দেখতেও ভালো লাগে, তাই না, যে মেয়ে কত বড় হয়ে গেল, আজকে নিজে হাতে মাকে পুজো করছে। তো এখানে ওর পুজো করা হয়ে গেছে। ওর পুজো হয়ে গেলেই আমি ওইদিকে রান্নাঘরের দিকে যাব, কারণ কিছুটা রান্না আমি করেছিলাম ঠাকুর ঠাকুর দিয়ে উঠে, তারপর আবার কিছুটা রান্না করতে হলো আমাকে, মানে এখনও বাকি আছে। তো খিচুড়িটা বাকি আছে, আজকে খিচুড়ি করব। তো সরস্বতী পুজোর দিন আর খিচুড়ি না খেলে আমার মনে হয় ভগবানও পাপ দেবে। তো আজকে খিচুড়ি, তরকারি, তার সঙ্গে পাঁপড় ভাজা এগুলো থাকবে। তো তরকারি আমার হয়ে গেছে, খিচুড়িটা বাকি আছে, সেটা করব। আর এখন মানি এখানে ফুল দিয়ে ওর সরস্বতী মাকে নিজের মনের মতন করে সাজাচ্ছে। তোমরাও দেখো কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর 5 মিনিট হয়ে যাবে খিচুড়ি। তরকারিটা ভালো আছে না আজকে? কেনে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, দেখেছো? চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়িতে বাজে প্রায়, ঘরে গিয়ে দেখতে হবে, সন্ধ্যা তো হয়ে গেছে, তবে বেশি সন্ধ্যা হয়নি। ছাদে গেছিলাম জামা কাপড়গুলো, অন্ধকার আসতে দাঁড়ো, হ্যাঁ, ছাদে গেছিলাম জামা কাপড়গুলো আনতে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 40, আর কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আজকে তোমরা দেখছো এখনও ফেব্রুয়ারি মাস, আমি নাইটি পরে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে খুব গরম দিচ্ছে, কেন জানি না। দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করে উঠলো, তারপরে আমি একটু শুলাম, বিশ্রাম নিয়েছি। আর ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তো একটু ও শুলো আমার সাথে, 1 ঘন্টা মতন শুয়েছিল, না 1 ঘন্টা না, তারও কম শুয়েছে। তো ওর আগামীকাল এমইডি পরীক্ষা আছে, তো বললো আমি তাহলে একটু রিভিশন করে নিই। আর অ্যাকচুয়ালি ওদের এমইডি, কম্পিউটার, তারপর জিকে, ড্রয়িং, এগুলোর কোনো নাম্বার অ্যাড হয় না। এটা মনে হয় 6 থেকে না 5 থেকে এরকম চলছে, যাই হোক। তো মেন সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তো নাম্বার অ্যাড হবেই এক্সামে। তো সেটাই রিভিশন করতে গেল ও। আর আমি বললাম তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি আর জামা কাপড়গুলো নিয়ে আসি। তো যখন আমি ছাদে গেছি তখন ভালো মতন আলো ছিল, তো জামা কাপড় তুলে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে তারপর একটু দাঁড়ালাম। 5-10 মিনিট দিয়ে নামতে নামতেই সন্ধ্যা হয়ে গেল, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি যাব বিকালের খাবার দাবার দেখি কি আছে না আছে। আর আজকে তো দেখলেই খিচুড়ি করেছিলাম, আর মানে খিচুড়ি আছে, তরকারিও আছে। তো রাতে মানি বললো আমি খিচুড়ি খাবো না, আমাকে একটু ভাত করে দিও, ভাত দিয়ে তরকারি খাবো। আর কালকে যেহেতু পরীক্ষা আছে ওই জন্য রাত্রে বলে খিচুড়িটা খাবো না। আর আমি আগামীকাল সকালবেলা ওদের মোটামুটি ওই 8:30টার সময় বেরিয়ে যেতে হবে। 9:30 থেকে পরীক্ষা, কিন্তু ওদের রিপোর্টিং টাইম দিয়েছে 9টার মধ্যে ঢুকতে হবে। তো বিল্টু গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আর আমি সকালবেলায় চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, বাটাবাটিও হয়ে গেছে সব কিছু। আগামীকাল ভাবছি হয় ধোসা বা ইডলি কিছু একটা করে দেবো, সেটা খেয়ে যাবে। মানে ভারী একটা কিছু খেয়ে গেলে না পেটটা ভরা থাকে,
তো চলো সেই কাজ করবো। এখন আমি বাটিগুলো করে রাখবো, সারা রাত ভিজবে, সকালবেলা বানিয়ে দেবো। দেখছো তো বুকে মানে ধমধম করে আওয়াজ হচ্ছে, বাবারে। যাই হোক, বিল্টু একটা সিরাপ এনে দিচ্ছে, মানে ডাক্তার দেখিয়ে যে সিরাপটা দিচ্ছে। এতদিন তো অনেক রকম কিছু খেলাম, কিন্তু এই সিরাপটাতে খুব ভালো কাজ হয়েছে। সিরাপটা কি পালমোকড, এই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, পালমোকড বলে সিরাপটার নাম। খুব ভালো, মানে এটা খেয়ে আমার কফটা ভালো মতন বেরোচ্ছে একদম। আর পিছনে দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো রাখা আছে, এগুলো কালকে সকালে ওয়াশিং মেশিনে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে মানে এই বছর সরস্বতী পুজোতে আমরা কোথাও বেরোতে পারলাম না, তার কারণ হচ্ছে যেহেতু মানির পরীক্ষা, সেই জন্য। তো আগামীকাল বলছি, আগামী বছর যদি মানির পরীক্ষা এই সময় না পড়ে আর একটু দেরিতে পড়ে, তাহলে আশা করছি আগামী বছর ওকে নিয়ে একটু ঠাকুর ওখানে দেখতে পারবো। আমাদের চিত্তরঞ্জনে যখন আমরা থাকতাম, মানে আগের বছরের কথা বলছি, আগের বছরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমাদের ওখানে না অনেক সরস্বতী পুজো হয় বিভিন্ন জায়গাতে, তো সেটা একটু মিস করছিল, এখনও করছে। যাই হোক, কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, মানুষের মনকেও চেঞ্জ করতে হয়, সব কিছু অ্যাডজাস্ট তো করতেই হবে। তো চলো আজকে এখানে ভিডিও এন্ড করছি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো আর অনেক আনন্দে থেকো, ঠিক আছে? সুস্থ থেকো, সুস্থ থাকলেই আনন্দে থাকবে। গুড নাইট।